আজকে আমি আপনাদের মাঝে দারুণ একটা মজার রান্না নিয়ে চলে এসেছি কিন্তু তো দেখতে থাকেন কি রান্নাটা। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি। তো খাসির ভুড়ি রান্না করব। সেদিন খাসির ভুড়ি নিয়ে আসা হয়েছিল। তো সেই খাসির ভুড়ি দিয়ে আলু দিয়ে রান্না করব আর অনেক ঝাল ঝাল করে রান্না করব। তো দেখতে থাকেন সেই খাসির ভুড়িটা কিভাবে আমি রান্না করি। তো অনেকে বট বলে, তো খাসির বট পত্তা কম হয়, তো যে কারণে একটু আলু বেশি করে দিয়ে রান্না করব আমি কিন্তু। তো এখানে আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। তো গ্যাস বাঁচানোর জন্য অবশ্যই আমি প্রেশার কুকারে রান্না করব, যেহেতু এখন গ্যাসেরও দাম। তো অবশ্যই পত্তা করতে হবে সব কিছুতেই। তারপরও বলবে আমরা পত্তা করি না সংসারে, সব কিছু অপচয় করি। তো এরপর আমি মশলা বাটা কিন্তু অনেকগুলো দিয়েছি। এত ঝাল ঝাল করেছিলাম আজকে খাসির বটটা, তো ধারণার বাইরে। তো এখানে অনেকগুলো মরিচ বাটা দিয়েছি, প্রায় 3 থেকে 4 চামচের মতন। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা, তারপর আপনাদের হলুদের গুঁড়া পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া, লবণ, এগুলো সব দিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি কিন্তু গুঁড়া মশলাগুলো। এখন আমি ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি কিন্তু খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিব, হ্যাঁ। আর এই যে রান্না করে খাওয়ার পর কিন্তু আমি ভয়েসটা দিতেছি, যা আমি খাসির বট রান্না করেছি দুপুরবেলায় আমার একদম কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ একদম। আর সন্ধ্যাবেলা হালকা একটু ছিল, সেটা দিয়ে ওদেরকে নাস্তা দিয়েছি। এখন রাতের বেলা এখন ডিম এনে ভেজে তারপর ওদেরকে দিব। এত মজা হয়েছিল যে খাসির বট, ধারণার বাইরে। অনেক অনেক মজা কিন্তু লেগেছিল। তো বটগুলো এখানে সবগুলো তুলে দিলাম কিন্তু, দিয়ে ভালোভাবে এখন এই যে কষানো হচ্ছে কিন্তু। তো নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব কিন্তু। এরপর পানি দিয়ে ঢাকনা দিয়ে কিন্তু আমি সিষ্টিটা দিয়ে নিব। তো দেখতে থাকেন কেমন হয় আমার খাসির বট রান্নাটা, অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। তো আমার কাছে তো দারুণ মজা লেগেছিল। তো এরপর তেজপাতাটা দেওয়া হয়নি, তেজপাতাটা এখানে আমি দিয়ে দিলাম খুব সুন্দরভাবে, 3-4টা তেজপাতা দুই অর্ধেক করে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি কিন্তু বটটা নিয়ে। এখন আমি কিন্তু পানি দিয়ে এখন আমি ঢাকনাটা লাগিয়ে দেবো কিন্তু। এতক্ষণ কষানো হলো কিন্তু। এখন এই যে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম, 8 থেকে 10 সিষ্টি দিয়ে নিব কিন্তু আমি। আর খাসির বট হোক আর গরুর বট হোক, দারুণ খেতে লাগে কিন্তু। এটা একটা আনকমন খাবার কিন্তু সংসারে যেদিন রান্না করা হয়, তো সেদিন আনকমন খাবারটা একদম লাগে খেতে। তো এই যে আমার প্রায় সেদ্ধ কিন্তু হয়ে গেছে খাসির বটটা। তো আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখালাম। আর একটা চুলায় পাশাপাশি আমি পেঁয়াজ লাল করে নিচ্ছি। এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিব, তেজপাতা দিব, তেজপাতা না, দালচিনি দিব, এলাচ দিব, লং দিব কয়েকটা। দিয়ে আমি ভালোভাবে একটু হালকা লাল করে আমি বটগুলো এখানে ঢেলে দিব। এরপর কিন্তু আমি আলুটা দিব। আলুটা কিন্তু এখনও আমি অ্যাড করিনি, যেহেতু আলুটা ছোট সাইজ, তো প্রেসারে দিলে গলে যাবে। তো আমি পরেই আলুটা অ্যাড করি বট রান্না করলে। তো এরপর আমি আলুগুলো দিয়ে দিব খুব সুন্দরভাবে এর উপরে। দিয়ে আবারও আমি পানি দিয়ে কিন্তু এখানে সেদ্ধ করে নিব। তো কেমন হয় ফাইনাল রান্নাটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব আমি কিন্তু। দারুণ মজা হয়েছিল খেতে কিন্তু। অবশ্যই আপনারা দেখে কমেন্টে জানাবেন। তো এই যে আলুটা দিয়ে দিছি, এখন ভালো করে নাড়াচাড়া করে এই যে পানি দিয়ে দিছি, দিয়ে এখন আমি সেদ্ধ করে নেব। পানিটা যখন আটিয়ে যাবে, একদম শুকিয়ে যাবে, এরপর আমি কিন্তু নামিয়ে নিব। তো আমার ফাইনালি হয়ে যাবে। তো যেহেতু খাসির বটটা রান্না করলে অল্প একটু হয়, তো এখানে সমান আমি আলুটাও দিয়েছিলাম। তো এই যে ফাইনাল আমার রান্নাটা হয়েছে, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো আর কিন্তু বেশি ভিডিও বাড়া